হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, মুদ্রার সংখ্যা নির্ণয় এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে। আর আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কিভাবে বের করলে খুব সহজ এবং সিম্পলি বের হবে। তো আজকে আমরা 6 থেকে 7টি অঙ্ক নিয়েছি। যদি 6 থেকে 7টি অঙ্ক সবগুলোই আমি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো কিভাবে খুব সহজে এই ধরনের প্রশ্নের অ্যান্সার বের করতে হয়। ঠিক আছে, তো প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। 7টি অঙ্ক রয়েছে, একে একে আমরা তার সমাধান কিভাবে সিম্পল ভাবে করতে হয় সেগুলো আমরা আজকে দেখে নেব। চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম আছে: একটি থলিতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েনের অনুপাত 5:9:4। থলিতে মোট 206 টাকা রয়েছে, তবে থলিতে মোট কতগুলি কয়েন রয়েছে। এখানে দেখো, থলিতে টোটাল কত কয়েন রয়েছে সেটা বের করতে বলেছে। এখানে আলাদাভাবে বলেনি যে 50 পয়সা বা 25 পয়সা বা 10 পয়সার কয়েন কতগুলি আছে। টোটাল যদি বলে তাহলে খুব সহজ এবং সিম্পলি আমরা বের করতে পারি। কিভাবে? ভালো করে বোঝো। দেখো, এই যে এখানে অনুপাতটা দেওয়া আছে, এটা সংখ্যার অনুপাত। 5:9:4, এটা সংখ্যার অনুপাত। মানেটা কি? মানে হচ্ছে 50 পয়সা আছে 5টি, 25 পয়সা আছে 9টি, আর 10 পয়সা আছে 4টি। এই জিনিসটা বোঝো। তাহলে যদি 5টা 50 পয়সা হয় তার মানে কত টাকা? যদি 5টা 50 পয়সা হয় মানে 250 পয়সা। ঠিক, আমি পয়সাতে প্রথমে কনভার্ট করি, 250 পয়সা। 9টি যদি 25 পয়সা হয় তার মানে 225 পয়সা। ঠিক আছে, আমি সবগুলো পয়সা করছি। আর 4টি যদি 10 পয়সা হয় তার মানে 40 পয়সা। এবার যদি আমি এই পয়সাগুলো সবগুলো যোগ করে দিই তাহলে কত আসছে? 475। ওকে, 475 আর এখানে 25 নিলে 515, তাই তো? 515 পয়সা। এবার বোঝো, একে যদি আমরা টাকাতে কনভার্ট করি, এটি টাকাতে কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ হয়ে যায়, মানে 5.15 টাকা। তাই তো? এটাই তো। তাহলে এই যে এত টাকা পেলাম। এবার যদি আমরা সংখ্যা দেখি, তো ছিল প্রথমে 5টি, 9টি আর 4টি, তার মানে 18টি টোটাল। কত টাকাতে? না 5.15 টাকাতে। তাহলে আমরা এরকম বলতে পারি নাকি যে 5.15 টাকাতে আছে 18টি, তাহলে 206 টাকাতে কতটি আছে? সরাসরি পেয়ে যাবে। দেখো, দশমিক তুলে দিলে উপরে দুটি শূন্য চলে যায়। এখন একে 5 দিয়ে কাটো তাহলে হবে 105, 103। একে 5 দিয়ে কাটলে 5×3=15 থাকে, 3×3 5×6=30, মানে 360। এর 300 102 আর সরি 103 আর 206 কাটা যায় 2 দিয়ে, তার মানে 360 আর 2 গুণ করলে 720। দেখো, 720 টোটাল আমরা পেয়ে গেছি। এটা গেল একটা নিয়ম, যেখানে তোমরা টোটাল টাকা টোটাল কয়টি তার মধ্যে বের করে অনায়াসে বের করতে পারো। কিংবা এই অঙ্ককেও তোমরা আরেকভাবে বের করতে পারো, সেটাও যদি তোমাদের সুবিধার মতো মনে হয়। দেখো, বোঝার চেষ্টা করো। প্রথমে আছে 5টি 50 পয়সা, মানে 2 দিয়ে ভাগ করলে আমরা টাকা পাই 2.5 টাকা। তারপরে এটা আছে 9টি 25 পয়সা, তো 25 পয়সাকে 4 দিয়ে ভাগ করলে আমরা টাকা পাই, কারণ 1 টাকাতে 4টি 25 পয়সা। আর 10 পয়সা যদি দেখি তো আছে 4টি 10 পয়সা, মানে 1 টাকাতে 10টি 10 পয়সা, তাই 10 দিয়ে ভাগ। বোঝা গেল? এবার বোঝো, এটা যদি আমরা অনুপাতে দেখি, এটা টাকার অনুপাত, মূল্য। একটা আছে 5/2 টাকা, একটা 9/4 টাকা, একটা 4/10 টাকা। এবার যদি আমরা এর লসাগু, মানে 20 হবে লসাগু, 20 যদি গুণ করে দিই তাহলে একটা কি পাবো? সমানিতে পাবো। ঠিক আছে, দেখো, কাটলে আমরা পাই 10, তার মানে এটা হচ্ছে 50। 4, এটা 5, 45 পাবো এটা। আর 10-এর সঙ্গে এটা 2, তার মানে এটা পাবো 8। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত, টাকা, মূল্যের অনুপাত। তাহলে এই যে 50 টাকা আর 45 টাকা আর 8 টাকা, তো মোট কত টাকা হচ্ছে? 103 টাকা। 103 টাকা। কতটি যদি দেখি আমরা, কতটি, তাহলে দেখো 50 টাকা মানে কতটি? 100টি 50 পয়সা। 45 টাকা মানে কতটি 25 পয়সা? 1 টাকায় 4টি, তো 45 টাকায় 45 4 180টি। 8 টাকা আছে 10 পয়সা, 1 টাকায় 10টি 10 পয়সা হয়, তাহলে 8 টাকায় 80টি 10 পয়সা। তাহলে মোট কত হলো? মোট যদি যোগ করি আমরা 180, 280, 360, 360টি। তাহলে 103 টাকা মানে হচ্ছে 360টি। তাহলে আমাকে বলেছে 206 টাকা। দেখো, এই পক্ষ যদি আমরা 2 গুণ করি তাহলে 206 টাকা পাই, তাহলে এই পক্ষ 2 গুণ করে দেবো, তার মানে 720টি পাবো। সহজ সহজ, খুবই ইজি এবং সিম্পল। 720টা হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়াও তোমরা আলাদা আলাদা বের করেও করতে পারো। চলো নেক্সট, আরেকটা দেখে নিই।
একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মোট মুদ্রার সংখ্যা 618টি। তাদের মূল্যের অনুপাত 13, 11, 17। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এই জায়গাটা যেটা দেওয়া আছে, মুদ্রার টোটাল সংখ্যা দেওয়া আছে কত? 618টি। আর এটা দেওয়া আছে এটা মূল্যের অনুপাত, মানে কোনটা কত টাকা রয়েছে। 1 টাকা রয়েছে 13 টাকা টাকা, তারপর 50 পয়সা রয়েছে 11 টাকা, আর 25 পয়সা রয়েছে 17 টাকা। ঠিক, তাহলে এবার বোঝো তো, 13 টাকা যদি থাকে 1 টাকা, তার মানে 13টি রয়েছে। 11 টাকা যদি থাকে 50 পয়সা, 11 টাকা মানে 22টি 50 পয়সা। আর 17 টাকা রয়েছে 25 পয়সা, 1 টাকায় 4টি, মানে 17 টাকায় 68টি 25 পয়সা। বাস, বোঝা গেল। তাহলে যদি আমরা দেখি টাকার হিসাবটা, তাহলে হচ্ছে 13 আর 11 24, 24 আর 17 কত হবে? 13, 11, 24, 34, 41 টাকা। 41 টাকা টোটাল কত রয়েছে? আচ্ছা 22টি রয়েছে, কি 22টি রয়েছে। আচ্ছা এখানে মোট টাকা তো দেওয়া নেই, ঠিক আছে। তাহলে মোট আমরা যদি হিসাব করি 68 আর এটা 90, 103টি, 103টি পাচ্ছি আমরা। টাকাটা 41 টাকাটা হবে না, ঠিক আছে। 103টি, 103টির মধ্যে 50 পয়সা আছে 22টি। তাহলে আমরা এরকম বলতে পারি 103-এ 22টি রয়েছে 50 পয়সা। তাহলে 618তে কত? 103 আর 618 6 দিয়ে কাটা যায়, তো 22 6 হবে 132, তো 132টি 50 পয়সা রয়েছে। আমরা একইভাবে বের করতে পারতাম 103-এ রয়েছে 13টি, তাহলে 618তে কত সেটা বের করলে আমরা 1 টাকা পেতাম, ঠিক আছে। 1378টি 1 টাকা রয়েছে। তো যেটা তোমার খুশি বের করতে পারো। এখানে 50 পয়সা হবে 132টি। আশা করছি বুঝতে পেরেছো, খুব ইজি এবং সিম্পল। টাকার হিসাবটা করবে না, আমি এক্সট্রা করে ফেলেছি। চলো নেক্সট। বলেছে একটি টাকার থলি, এটা থলিতে হতো, ঠিক আছে। টাকার থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে। মুদ্রাগুলির মোট মূল্য 400 টাকা হয়, তবে 20 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা থেকে সংখ্যায় কত বেশি। দেখো এখানে যে অনুপাতটা দেওয়া রয়েছে চারটির, সেটা কিন্তু সংখ্যার অনুপাত, ঠিক আছে। 1:2:4:5, এটা সংখ্যা। তার মানে 1 টাকা রয়েছে একটি, 50 পয়সা রয়েছে দুটি, 25 পয়সা রয়েছে চারটি, আর 20 পয়সা রয়েছে পাঁচটি। তাহলে আমরা মূল্য আনতে পারি নাকি? আচ্ছা একটি যদি 1 টাকা হয়, তার মানে সেটা 1 টাকাই হয়। দুটি যদি 50 পয়সা হয়, তো সেটাও তো 1 টাকা। চারটি হচ্ছে 25 পয়সা, চারটি 25 পয়সা মানেও 1 টাকা। আর পাঁচটি 20 পয়সা, এটাও তো 1 টাকা। তার মানে যদি মূল্য দেখি চারজনের, তো মূল্য কিন্তু সমান সমান রয়েছে, সবার সমান সমান, মানে 1 1 1 1। তাহলে এই মোট যদি 400 টাকা হয়, তার মানে প্রত্যেকটি রয়েছে 100 টাকা করে। সোজা হিসাব, ঠিক আছে। প্রত্যেকটি রয়েছে কত করে? 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা। তাহলে এই 20 পয়সা যদি 100 টাকা থাকে, আর 50 পয়সা যদি 100 টাকা থাকে, তাহলে কত হয়? দেখো 100 টাকা যদি 50 পয়সা হয়, তার মানে 200টি 50 পয়সা। 100 টাকা মানে 200টি 50 পয়সা। আর 1 টাকায় তো 5টি 20 পয়সা, তাহলে 100 টাকায় 500টি 20 পয়সা হবে। এই দুটির মধ্যে পার্থক্য চেয়েছে, 20 পয়সা আর 50 পয়সার মধ্যে 300টি পার্থক্য। এটাই আমাদের অ্যান্সার হবে 300টি। তো অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? এইরকম ধরনের আরেকটা টাইপ থাকতে পারে, এটাও খুব বোঝার এবং ইজি, তো একটু মন দিয়ে বুঝলেই হয়ে যাবে। চলো 4 নম্বর। বলেছে একটি থলিতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 50 পয়সা। দেখো এখানে মোট মূল্যটা কত? 180 টাকা দেওয়া আছে, আর যে অনুপাত দেওয়া আছে এটা সংখ্যা, ঠিক আছে। আমরা যদি এটা মূল্য করি, মানে 2, 3 আর 4, এটা সংখ্যা দেওয়া রয়েছে। তার মানে 1 টাকা রয়েছে দুটি, মানে 2 টাকা। 50 পয়সা রয়েছে তিনটি, 50 পয়সা মানে 1.5 টাকা। তিনটি 50 পয়সা মানে 1.5 টাকা, ওকে। আর চারটি 25 পয়সা মানে 1 টাকা। তার মানে আমি যদি এই টাকাটা হিসাব করি, তাহলে দেখো আমরা কত পাচ্ছি? 4.5 টাকা, 4.5 টাকা। আর মোট কতটি এই 4.5 টাকার মধ্যে? 2 3 7 11টি, তাহলে 11টি থাকে। আর 50 পয়সা যদি দেখি আমরা, তো 50 পয়সা আছে তিনটি, ঠিক 4.5 টাকার মধ্যে। তাহলে বোঝো তো, আমি বলতে পারি নাকি 4.5 টাকার মধ্যে 50 পয়সা রয়েছে তিনটি, তাহলে 180-র মধ্যে কত? দেখো দশমিক তুললে উপরে 10 গুণ হয়ে যায়, 45-এর সঙ্গে এটা কাটলে 4, তার মানে 120টি। বোঝা গেল? খুব ইজি এবং সিম্পল। অপশন সি হবে সঠিক উত্তর, সব থেকে সহজ। তুমি যদি 4.5 টাকাতে 2 বের করতে, তাহলে 1 টাকা পেতে, ঠিক আছে। তাহলে 180-তে কত যেটা বের হতো, সেটা হতো 1 টাকা। কিংবা
4.5 টাকাতে 4টি রয়েছে 25 পয়সা, তাহলে 180তে কত? এটাতে আমরা পেতাম 25 পয়সা। খুব সহজ এবং সিম্পল যদি তুমি বুঝতে পারো। নেক্সট, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা অনুপাত হচ্ছে 8:5:3। যদি ওই বাক্সে মোট 112.5 টাকা থেকে থাকে, তাহলে বাক্সে 25 পয়সার সংখ্যা কত? আচ্ছা দেখো, এখানে মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে, মোট মূল্য দেওয়া আছে। তাহলে কি করব? যে অনুপাতটা সংখ্যা দেওয়া আছে 8, 5 আর 3, সেখান থেকে আমরা মূল্য করে নিই। 1 টাকা আছে 8টি, তার মানে 8 টাকা। 50 পয়সা রয়েছে 5টি, তার মানে 2.5 টাকা। 5টি 50 পয়সা মানে 2.5 টাকা। আর 3টি রয়েছে 25 পয়সা, তার মানে 75 পয়সা বা 0.75 টাকা। যদি এই সবগুলো যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 10, 11.5 টাকা, তাই তো? না 25, 11.25, ঠিক আছে, 11.25 টাকা। দাঁড়াও আমি আরেকবার দেখে নিই। 10 টাকা আর 1 টাকা 25 পয়সা, হ্যাঁ 11.25 টাকা। এবার এতে 25 পয়সা চেয়েছে। আচ্ছা 25 পয়সা ছিল কয়টি? 3টি। তাহলে আমরা বলতে পারি 11.25 টাকাতে 25 পয়সা রয়েছে 3টি, তাহলে 112.5 কত? দেখো এখানে উপরে একটি দশমিক, নিচে দুটি দশমিক, তো নিচে যেহেতু বেশি, তো উপরে একটা 10 গুণ হবে, এটা কেটে যাবে, মানে হয়ে গেল 30টি। খুব সোজা হিসাব। অ্যান্সার হবে অপশন এ। খুব সুন্দর এবং সিম্পল ট্রিক্স, যদি তোমাদের মনে থাকে এগুলো খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার বের করতে পারবে। চলো নেক্সট। 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 420টি মুদ্রা আছে। যদি তাদের মূল্যের অনুপাত এটা হয়, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখো এখানে যেটুকু দেওয়া আছে এটা মূল্যের অনুপাত, মানে কোনটা কত টাকা রয়েছে, ঠিক? 1 টাকা রয়েছে 2 টাকা, 50 পয়সা রয়েছে 3 টাকা, আর 25 পয়সা রয়েছে 5 টাকা। তাহলে আমরা যদি সংখ্যাতে আনি, 2 টাকা রয়েছে 1 টাকা মানে 2টি, 3 টাকা আছে 50 পয়সা মানে 6টি, 6টি 50 পয়সা তবেই তো 3 টাকা, আর 5 টাকা রয়েছে 25, 5 টাকা মানে 5 4 20টি, 20টি 25 পয়সা। তাহলে মোট যদি দেখি আমরা এখানে মূল্যটা কত আসছে? 5 10 টাকা, 10 টাকা। আর যদি টি হিসাবে দেখি আমরা, তো 2 6 আর 20 মানে 28টি মোট। এই 28টির মধ্যে 1 টাকা আছে কত? 2 ভাগ। 28টির মধ্যে 1 টাকা আছে কত? 2টি। তাহলে আমরা বলতে পারি 28-এর মধ্যে 2টি, তাহলে 420-র মধ্যে কত? তাই না? এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 14, 14-র সঙ্গে এটা কাটলে 14 3 42, তার মানে 30টি। 2 টাকা 1 টাকা আছে 30টি। বাস, সহজ হিসাব, অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? আবারও বলি, এখানে আমরা টি নিয়ে এলাম, 1 টাকা আছে 2টি, 50 পয়সা আছে 6টি, আর 25 পয়সা আছে 20টি। টাকা হিসেবে 5 টাকা মানে 20টি, 3 টাকা মানে 6টি, 2 টাকা মানে 2টি। তাহলে 28টির মধ্যে, এবার 28টির মধ্যে 1 টাকা রয়েছে 2টি, তো 28-এর মধ্যে যদি 2টি হয়, তাহলে 420-র মধ্যে কত আমরা পেয়ে যাব। চলো নেক্সট। একটি বাক্সে 50 পয়সা 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার অনুপাত দেওয়া আছে 5 8 3। যদি ওই বাক্সে মোট 140 টাকা থেকে থাকে, তাহলে বাক্সে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে মুদ্রা দেওয়া আছে 5 8 আর 3টি করে। দেখো আমরা যদি টাকাতে হিসাব করি, 50 পয়সা মানে এটা হবে 2.5 টাকা, 25 পয়সা আছে এটা মানে 2 টাকা, 25 পয়সা 8টি 25 পয়সা মানে 2 টাকা, আর এটা 30টি মানে 0.3 টাকা, তাই না? 3টি 10 পয়সা মানে 30 পয়সা মানে 0.3 টাকা। টাকাতে হিসাব যদি করি আমরা, তা আমরা পাই 4, এটা পাই 4.8 টাকা, ঠিক? এখন এই টাকাতে 50 পয়সা কত আছে? 50 পয়সা আছে 5টি, তার মানে আমরা বলতে পারি 4.8 টাকা, এতে 50 পয়সা 5টি, তাহলে 144 টাকাতে কত? দেখো দশমিক তুললে উপরে একটি 10 গুণ হয়ে যায়, 48-এর সঙ্গে এটা কাটলে 48 3 পাই আমরা, তাহলে কত পাচ্ছি? 50 3 150টি। বাস হয়ে গেল 150টি। তো অ্যান্সার হবে অপশন ডি। এই ছিল কয়েকটি তোমার ধরন। যদি এই ধরনগুলো ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু সব অঙ্কই অনায়াসে ইজিলি হয়ে যাবে। আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটি তোমাদের উপকারে আসবে। এর থেকে বেশি ধরন থাকে না, এইগুলি যদি প্র্যাকটিস করো, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। যারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।